দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক ঋদ্ধিশ দত্ত। ঋদ্ধিশ, 15 বছর পর পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের পরাজয় আর বিজেপির জয়ের এই নেপথ্যের কারণটা কি কি মনে হয় আপনার? তৃণমূল, কংগ্রেস ও বিজেপি নেতাদের মনোভাব কেমন দেখছেন? আমি শুরুতেই ধন্যবাদ জানাবো আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আরেকটা কথা আমি পরিষ্কার করতে যাবো, সেটা হচ্ছে কোনো হয়তো সম্ভবত প্রযুক্তিগত সমস্যা হচ্ছে, যে কারণে আপনাদের প্রতিবেদন যখন আমি দেখছিলাম, প্রতিবেদনে কিন্তু আমি অডিওটা পুরোপুরি পরিষ্কার শুনতে পেয়েছি, কিন্তু যখন আপনি কথাটা বলছিলেন, সঞ্চালক মশাই যখন কথাটা বলছিলেন, তখন আমার আবার সেই একই সমস্যা হলো, আমার কথাটা কানে এলো না কিছুই। তো প্রশ্নটা সে যাই হোক, মানে আমি বুঝতে পারছি নির্বাচন নিয়ে আপনারা যে প্রশ্নটা আমায় করছেন বা নির্বাচনের যে বলছেন সেটা নিয়ে কিছু কথা বলছেন। তো আমি এই যে আজকে যে ফলাফলটা হয়েছে বিজেপির, যে আমি এখন ইলেকশন কমিশনের ওয়েবসাইট খোলা আছে আমার সামনে, আমি দেখতে পাচ্ছি বিজেপি এখন 204টা আসনে লিড করছে এবং তৃণমূল 83টা আসনে লিড করছে। তো এই যে তৃণমূলকে যে ডবল ডিজিটে নামিয়ে আনা এবং এই বিজেপির অভাবনীয় একটা ফলাফল, এটা সত্যি কথা বলতে আমরা বিজেপি নেতাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, তারাও এই ফলাফল প্রত্যাশা করেনি। তো এই ফলাফল তারা যখন বিজেপি নেতারাই প্রত্যাশা করেনি, তাদের যে অভ্যন্তরীণ বিভিন্ন অ্যাসেসমেন্ট বলুন বা যেগুলো দলগত দলের তরফ থেকে করা হয়ে থাকে, তো করা হয়নি। তো এই যে ফলাফলটা হলো, এই ফলাফলের কারণ বিশ্লেষণ করতে গেলে বা কেন এরকম হলো, যদি এটা আমায় বলতে হয়, তো এর পেছনে একটা কারণ আমি সত্যি কথা বলতে নির্দিষ্ট করে কোনো বলা কঠিন হবে। কারণ একটা দল যখন 15 বছর ধরে কোনো রাজ্য শাসন করে, তখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আসে এবং যেটা সব থেকে অ্যান্টি ইনকামবেন্সি আমরা যেটাকে বলি, প্রতিষ্ঠান বিরোধিতা, সেটা তো একটা থাকে। কিন্তু এই প্রতিষ্ঠান বিরোধিতা এত তীব্র পর্যায়ে, এত চরমে, কি কারণে? তার যে কারণগুলো বিশ্লেষণ করলে যদি দেখা যায়, তার মধ্যে সব থেকে বেশি যে কারণটা রয়েছে সেটা হচ্ছে বেকারত্ব। আমাদের রাজ্যে এই মুহূর্তে বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাদের রাজ্য থেকে যত ইয়াং ছেলেমেয়ে রয়েছে, যত যুবক যুবতী রয়েছে, তাদের ভালো সুযোগের জন্য তাদের ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, পুনে এইরকম জায়গায় তাদের চলে যেতে হচ্ছে। এবং এখন একটা কথা কলকাতায় বা শহরাঞ্চলে এখন একটা কথা খুব প্রচলিত হয়ে গেছে, যে কলকাতা এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। কারণ শুধু এখানে বাবা মারা থাকেন, সন্তানরা এখানে আর থাকেন না, এই কারণে কলকাতা এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। সেই সঙ্গে আমরা চোখের সামনে শিক্ষায় দুর্নীতি দেখেছি, যেটা অভাবে, মানে যেটা ওর অভিযোগের পর্যায়ে নেই। শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হতে আমরা দেখেছি। সেই সঙ্গে বড় শিল্পের অভাব আমরা দেখেছি। বিভিন্ন তার সেই সঙ্গে তো গত 15 বছর ধরে নিয়োগ, যে যদি আমরা নিয়োগ নিয়ে কথা বলি, সেই নিয়োগ আপনি শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, প্রশাসনে বলুন, 15 বছরে আমরা কোনো নিয়োগ দেখতে পাইনি। তো সেই সঙ্গে আরজি করের মতো ইস্যু রয়েছে, যেটা গত 2 বছর আগে 2024 সালে আমরা দেখলাম। এছাড়াও মানুষের বেসিক যে জায়গাগুলো থাকে, ন্যূনতম পরিষেবা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, সেই সঙ্গে আপনার তোলাবাজির সমস্যা, যেটাকে আপনাদের বাংলাদেশে চাঁদাবাজি বলা হয়ে থাকে, এই সমস্যাটা বাংলাদেশেও রয়েছে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কলকাতার সিনিয়র সাংবাদিক ঋদ্ধিশ দত্ত। তিনি বলছিলেন কি কারণে তৃণমূল বিজেপির কাছে হেরে গেল।